হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি সীমা। আর আজকে হচ্ছে আমাদের নবান্ন। নবান্ন হিসেবে কি করি চলো দেখা যাক তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করব। এই হচ্ছে প্রস্তুতি। এখানে হবে নবান্ন গইলা। আর এরকম আমাদের সব ফল, দুধ, চাচি সব এক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ অনেক কিছু আয়োজন হয়েছে। এবার একে একে আমি নবান্নটা গুলে নেব। কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কাদের নবান্ন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের এই গ্রামের দিক থেকে এটা কিন্তু হয়ে আসছে। নবান্ন উৎসব মানে বছরে ১ম ধান উঠবে, সেই নতুন ধানে সবাই নবান্ন তৈরি করে। আর এটাই খায় আর বাউস্তকে দেওয়া হয়। বাউস্ত মানে হচ্ছে বাড়ির রান্নাঘর বা ঠাকুরঘর যেখানেই হোক সেখানে দেওয়া। তো ১ম এ দিয়ে দিয়েছিলাম আমি চাল, তারপরে যেমন চাল সেরকম চিনি, কলা। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কত কি আছে। এখানে আছে গ্রেট করে রাখা শরবতি আলু, আদা। আর এখানে আছে কুচানো আখ, আপেল, কমলা লেবু করে তোলা আছে। তো এগুলোই আমি একে দিয়ে দেবো। আর নারকেলের ফুল মানে নারকেলটা কোড়ানো হয়েছে। আর এখানে সব কিচ্ছু দিয়ে এবার আমি নবান্নটা করবো। আর বাবা এনেছিল আগের দিনকে চাছি কিনে। তো সেই চাছিটা অনেকটাই পরিমাণে দিতে হবে, কারণ যতটা বেশি চাছি দুধ এগুলো দেবো খেতে বেশি ভালো হবে। তা দুধটা আমি বেশি দিইনি, কারণ বেশি একটু গাঢ় করলে পরে খেতে খুব ভালো লাগে। তো চলো এই মাখিয়ে নিই। আর অবশ্যই কিন্তু জানাবে নবান্ন উৎসব কাদের হয়। আর আমাদের এটা হয়ে আসছে, আমরা ছোটবেলা থেকেই দেখি আর খুব 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 ভালো লাগে। আর এই হয়ে গেল আমার নবান্ন রেডি। ঠাকুরকে ধরে রাখার মতন ক্ষমতা কারণ এই হচ্ছে আমাদের আজকের নবান এখানে রেডি। সেটা তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম, এটা কিভাবে তৈরি করতে হয়। একদিন বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দারুণ লাগবে এইভাবে। আর আমাদের আরও জিনিস দেওয়া হয়, এবছর তো জিনিসটা কমই আছে। ঠিক এইভাবে আলপনার ওপরে রাস্তায়, ঘরের সব জায়গাতে এরকম করে চাল লবান করানো হয় আমাদের ঠাকুরকে নবান্ন। আর এখানে করা হয়েছে, আনা হয়েছিল ৩ রকমের মিষ্টি। আর আমরা ছিলাম ৩ জন, কারণ একই দিনে মামার বাড়ি, মাসির বাড়ি সব বাড়িতে একই দিনে নবান্ন উৎসব শুরু হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার প্লেট, তো আমি খেয়ে নেবো এই নবান্নটা। তো তোমরা অবশ্যই কিন্তু নবান্ন করো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর কী দিয়ে করবে সেটা তো আমি জানালামই। আর এখানে হয়েছিল কুমড়োর চপ, আর সেটা দিয়ে মুড়িটা খেলাম আমরা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ভিডিও। আর বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ তো লেগেই আছে। আজকে সেরকমই একটা অনুষ্ঠান আমাদের হচ্ছে আজকে নবান্ন। তো চলো নবান্নতে কী করি, কী আয়োজন করা হয়েছে সেই সমস্তটা তোমাদের সঙ্গে দেখাবো। আর তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন লাগছে। আর তোমাদের কাদের নবান্ন অনুষ্ঠান হয়ে গেছে সেটাও জানাবে, আর কাদের হয় না সেটাও জানাবে। আর আমাদের গ্রামের লোকবস, আমাদের গ্রামে এইসব অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। হচ্ছে নবান্নের মাছ ভাজা, হচ্ছে মাছ ভাজা সম্ভব করে কড়াইটা করে দিতে, তাদের মনে দেখা যাচ্ছে না। আমাদের নবান্ন উৎসব, আর নবান্ন সেখানে হচ্ছে ভাত। আর এখানে আছে ৯ রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, শাসনের ডাঁটা ভাজা, আখ ভাজা, নারকেল ভাজা, মূলো ভাজা আর ফুলকপি ভাজা। আর এইখানে আছে বেগুনি ভাজা, কুমড়ো ভাজা আছে। এখানে আছে ডাল, এখানে আছে শাক, এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে ফুলকপির তরকারি, আর এখানে আছে ফুট চাটনি, আর এখানে আছে পায়েস। আর এখন গ্যাসে হচ্ছে এদিকটায়, এখন হচ্ছে তেঁতুলা মাছ আর হচ্ছে মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। মা রেডি করছে বাউস্তের জন্য ভাত। বাউস্ত কি সেটা মায়ের কাছে শোনো। মা কি গো বাউস্ত? বসমতি ঠাকুর একটা। তোমরা শুনে নিয়েছো, এখানে মা রেডি করছে সুন্দরভাবে, সেটা তোমরা দেখো। রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ডাল লাগা বেগুন ভাজা, সিম ভাজা পড়ে গেল,
আর আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব, এখানে ডাঁটা ভাজা, মূলো ভাজা, অনেক কিছু ভাজা হয়েছে, এবছর তাও কম আছে। এখানে আছে আলু ভাজা, আলু ভাজা, নারকেল ভাজা, ফুলকপি ভাজা, বেগুন, এই যে বাঁধাকপি তরকারি, অনেক কিছুই পড়ে গিয়েছে। এবার পড়বে ডাল। দাও, এটা আমাদের বাউস্তর ভাতের জন্য রেডি হচ্ছে। এটা একটা ঠাকুর, কিন্তু ঠাকুরের জন্য আজকে নিরামিষ ভাত। আর এখন মাছটা আনিনি, কারণ মাছ আনলে পরে সব ঠাকুরের আর দেওয়া যাবে না, তাই। আর এখানে দেওয়া আছে থালা, থালার উপরে কলা পাতায় এরকম মাছ রেডি করে দিচ্ছে। ফুট চাটনি, এবার পায়েস রেডি হচ্ছে। পায়েসের বাটিটা দেখতে পাচ্ছ ছোট্ট করা, এই হচ্ছে রেডি ঠাকুরের ভাতের। আচ্ছা, আমাদের রেডি ঠাকুরের ভাত দেওয়া। সামনে এটা দিতে হয়। আর এখানে আছে মাছের ঝাল, মানে শুধু মাছের ঝোল যেটাকে বলে, সেটাকে আমি ঝাল বলেছি, একদমই ঝাল হয়নি। আর হয়েছিল তেঁতুল মাছ, সেটা আলাদা করে রান্না করতে হয়েছে, কারণ বসুমতীকে দেবে তোমরা শুনলেই ওখানে দেওয়া যায় না। দেখো অনেক কিছুই হয়েছে, কিন্তু আমার মেনু আজকে এইটুকুই। আর আছে মাছের ঝোল খাবো, তারপর তেঁতুলদা মাছ খাবো, মাছটা খাবো। কি কি খাই চলো তোমাদের সঙ্গেও দেখাই আজকে। এই মাত্র এলাম ছাদে, মা বাসন দিচ্ছে, তাই দেখতে চলে এসেছি। তো দেখো আজকে কি হয়। আর চারিদিকে পিছনে দেখতেই পাচ্ছ একদম ফসলে ভর্তি হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর পুরো মাঠটা সবুজ, আর এখন খুব ভালো লাগে। আর আজকে হচ্ছে নবান্ন, আর প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে সব দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠান। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো সবাই।